আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেসলে সেরেলাক কিভাবে তৈরি করতে হয়। তো এই সেরেলাকটা হচ্ছে 6 থেকে 24 মাস পর্যন্ত বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানো যাবে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে অ্যাপেল, কমলা, নাশপাতি আর হচ্ছে গম, মানে হচ্ছে গম ও 3 ফল। তো এটা হচ্ছে আমি কিনেছি 400 টাকা দিয়ে আমাদের লোকাল মার্কেট থেকে। তো এখানে হচ্ছে সেরেলাকের পিছনে কিভাবে এটা বানাতে হয় এবং পরিমাপ কতটুকু পরিমাণে কিভাবে নিয়ে বানাবেন এখানে সব কিছু লেখা আছে। আর এই পাশে হচ্ছে পুষ্টিগুণ সম্পর্কে সব কিছু দেওয়া আছে, যে কি পরিমাণ কি উপাদান আছে, কি পুষ্টি, কতটুকু পুষ্টি। তো এখানে বিস্তারিত লেখা আছে। তো আপনারা এগুলো সব কিছু পড়ে নেবেন বাচ্চাদেরকে খাওয়ানোর আগে। আর এই পাশে হচ্ছে কিভাবে বানাতে হয়, তো সেই প্রসেসিংটাই এখানে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য সেরেলাকটা বানানোর আগে এখানে প্রসেসিংটা পড়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি ফার্স্টে সেরেলাকের মুখটা খুলে নিচ্ছি। প্যাকেটটায় যেভাবে এখানে এরকম ইনটেক প্যাকেট থাকবে, এখানে এরকমভাবে মুখটা ফার্স্টে খুলে নিতে হবে। প্যাকেট খোলার ফাঁকে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্যাকেটটা খোলার পরে এরকম একটা চামচ দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। তো চামচটা আমি এখানে বের করে নিয়ে, এই তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে আছে সেরেলাক। তো সেরেলাকটা একটা বায়োরোধী পাত্রে এরকম ভাবে সংরক্ষণ করতে হবে। তো আমি এরকম একটা বয়াম নিয়ে নিয়েছি। তো আমি এই বয়ামটাতেই সংরক্ষণ করব। বয়ামটা আমি ফার্স্টে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি পানিটা। তো শুকানোর পরে যে এরকমভাবে আমি মুখটা কেটে সংরক্ষণ করতেছি। আপনারা চাইলে কাগজ থেকে ঢেলেও বয়ামের মধ্যে সংরক্ষণ করতে পারেন। তো আমি এভাবে সংরক্ষণ করতেছি। তো যাই হোক, এখানে আমি 75 ml পানি নিয়েছি। পানিটা 5 মিনিট ধরে ফুটিয়ে উষ্ণ গরম রেখেছি পানিটা। তো হাত ডোবানো যায় এরকম উষ্ণ গরম পানি নিয়েছি। এবারে হচ্ছে 3 চামচ সেরেলাক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, চামচটা আপনারা ব্যবহার করার আগে অবশ্যই চামচটাকে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নেবেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে 75 ml পানির জন্য এখানে 3 চামচ সেরেলাক নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 3 চামচ সেরেলাক নিয়ে নিয়েছি। আর এরকম একটা বাটি আর স্পুন নিয়ে নিয়েছি আমি। তো এখানে হচ্ছে সেরেলাকটা নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা বয়ামটার মুখটা ভালোভাবে আটকে রাখবেন, না হলে কিন্তু সেরেলাকটা নষ্ট হয়ে যাবে। তো আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্যাকেটের মুখ খোলার 3 সপ্তাহ পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন, তা না হলে কিন্তু এই সেরেলাকটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি পানিতে দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে ভেতরে দানাদার অংশ না থাকে। একদমই দেখতে পাচ্ছেন এরকমভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই তো তৈরি হয়ে গেল বাচ্চাকে খাওয়ানোর জন্য সেরেলাক। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক